মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। কাকে কি বলছে তার কোনো ঠিক নেই। উনি মৌল ভিত্তিতে রাজনীতি করতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোটও নিতে পারেন। তাহলে আমাদের সাধু সন্ন্যাসীদের রাজনীতি করতে বাধা কোথায়? এমনটাই মন্তব্য করতে কিন্তু শোনা গেল দিলীপ ঘোষের মুখে। রবিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর সেখানে এসে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন এবং হয়ে একাধিক তর্ক বিতর্কমূলক মন্তব্য করে বসেন। তার মধ্যে এক অন্যতম মন্তব্য, ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের কিছু মহারাজ রাজনীতি করছে, দেশের সর্বনাশ করছে। সেই প্রসঙ্গে তিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করছেন। ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এলে বিপিএল তালিকাভুক্তদের বছরে 10টা করে গ্যাস ফ্রি দেবে। সেই বিষয়েও কিন্তু তিনি কথা বলেছেন যা ইচ্ছা বলুন না আপনি। ওনার নাকি সমর্থন চাইবে, কেউ ফোন করবে না ভোটের পরে, অবস্থা এমনই হয়ে যাবে। ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পরে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে। নির্বাচনের দিন পুলিশ কি করবে সেই নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলছেন। সাথে সাথে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্ব আপনাকে নিতে হবে, এমনই কথা কিন্তু তিনি বলে বসলেন। অবশ্যই নিতে হবে। জ্ঞানেশ্বরী চক্রান্ত এবং নন্দীগ্রাম মাওবাদীদের নিয়ে আসা, ওখানে গণহত্যা, সব দায় মমতা ব্যানার্জির। জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায় এত বছর পরও কিন্তু দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে দিতে ছাড়লেন না। তিনি আরও কি বললেন শুনে নিন। প্রথম কথা, মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। কাকে কি বলছেন ঠিক নেই। উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন। কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপন্ন, হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সে কথা তারা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্ম রক্ষার জন্য, তারা তো বলতেই পারেন। আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন। উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ, তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তো এই গৃহ বসন আর এই যে ধার্মিক সংগঠন, এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এলে বিপিএল তালিকাভুক্তদের বছরে 10টা করে গ্যাস ফ্রি দেব, যখন আসার সম্ভাবনা যা ইচ্ছা বলুন না কেন আপনি। ওনার নাকি সমর্থন চাইবে, আরে ওনার কেউ ফোনই করবে না ভোটের পরে মমতা ব্যানার্জিকে, এই অবস্থা হয়ে যাবে দেখুন। দাদা, ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পরেই দেখা যায় যে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, এবং নির্বাচনের দিন কি পুলিশ পারবে? আজ নির্বাচন কমিশন আছে বলে এগুলো সম্ভব হচ্ছে। নির্বাচন কমিশন চলে গেলে আবার বোমা রাখড়া, বন্দুকের রাখড়া হবে, কারণ টিএমসির নেতা এমএলএ ওখানে এই সময় বোমা বন্দুক নিয়ে এসে উৎপাত করছে। ওখানকার সাধারণ মানুষ যেহেতু টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে, তাদেরকে বাঁচতেই দেবে না। কী ধরনের রাজনীতি এটা? আমার মনে হয় এবার লোকসভাতেও তারা পেয়ে যাবেন নমুনা। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আরও 25টি আসনের ভোট এখনো বাকি আছে, এবং জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে তো সিপিএমের আছে, সেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি অন্যতম কাণ্ডারি এখানকার, এবং তাকেই বেরিয়ে যেতে বলছেন খাড়গে। দেখুন, আজকে যেমন টিএমসির এখানে মনোবল নিচে চলে গেছে, মমতা ব্যানার্জি উল্টোপাল্টা বকছেন, কংগ্রেসও যত সময় যাচ্ছে হারছে, তো সেই জন্য তাদের অবস্থা খারাপ। আর কিছু না হোক, অধীর চৌধুরী তো কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছিলেন পশ্চিমবাংলায়, তাকে বার করে দিয়ে টিএমসিকে ফাঁকা রাস্তা ছাড়তে চাইছেন? এটা কংগ্রেস ভেবে দেখুক। 2008 সালে ছত্রধর মাহাতো পঞ্চায়েতে জিতেছিলেন, তারপরে ছত্রধরের দরজা বন্ধ করে দিয়েছিলেন, তৈরি হয়েছিল জনসাধারণের মঞ্চ, জঙ্গলমহল থেকে উঠে গিয়েছিল তৃণমূল। ছত্রধর যদি আপনার লোক হয়, কিষাণজি তো আপনার লোক, তাহলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের তো দায়িত্ব আপনাকেই নিতে হবে। অবশ্যই নিতে হবে। জ্ঞানেশ্বরী ইত্যাদি চক্রান্ত এবং নন্দীগ্রামে মাওবাদীদের নিয়ে আসা, ওখানে গণহত্যা, সব দায় মমতা ব্যানার্জির। আর চক্রধর মাহাতো তো জেল থেকে বেরিয়ে আসার পর উনি টিএমসি জয়েন করেছিলেন, ওকে সেক্রেটারি বানিয়েছিলেন স্টেটের, বলার কি আছে। তো পুরনো লোক, যা কিছু অপকর্ম জঙ্গলমহলে এত লোককে মারা, হাজার হাজার লোককে হত্যা করা, সব এরাই করেছে। তাই তো মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে। আসানসোলে কুলটিতে ঝলকাপুরা গ্রামে বিজেপি করার কারণে এলাকায় পানীয় জলের সমস্যা। অনেক জায়গায় এরকম হয়েছে, আমাদের বর্ধমানে হয়েছিল। একটা গ্রামে
কেবল জল গেছে টিএমসি নেতাদের বাড়ির সামনে কল গেছে, বাকিদের দেওয়া হয়নি। অনেক জায়গায় জল বন্ধ করে দেওয়া হয়েছে, আটকে রাখা হয়েছে। এখন সব জায়গায় জল জীবন মিশনের টাকায় জলের কানেকশন দিচ্ছে রাজ্য সরকার। 3 বছর ধরে টাকা ফেলে রেখে সুদ খেয়েছিল, মোদির পাঠানো টাকা। আর সেগুলো আগে ওই গ্রামগুলো দেওয়া হচ্ছে যেখানে ওরা ভোট পেয়েছে বা পাবে। বিজেপি যে করে যে গ্রামে, সেখানে পাইপ যাচ্ছে না, নাহলে কল লাগানো হচ্ছে না। কল লাগালে জল যাচ্ছে না, একদিন টেস্ট করে বন্ধ করে দিয়েছে।